আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চকলেট বিস্কুট দিয়ে কিভাবে চকলেট কেক বানানো যায়। তো এখানে আমি চকলেট ফান বিস্কুট নিয়ে নিয়েছি আর একটা মগের ভিতরে হাফ মগ দুধ নিয়ে নিয়েছি। দুধের ভিতরে 4 চামচ চিনি দিয়ে মিশ্রণ করে নেব। এই দুধটাই আমি আসলে পরে যখন বিস্কুটের মিশ্রণ করব তখন এই দুধটা আমি দিয়ে নেব, আর আলাদাভাবে চিনি দিয়ে নেব না। তো করার জন্য বিস্কুটটাকে আমি ভালোভাবে খুলে সবগুলো বিস্কুট এখানে নিয়ে নিয়েছি। এখানে 8 প্যাকেট আমি বিস্কুট নিয়ে নিয়েছি। সাথে বিস্কুটের ভিতরে যে ক্রিমটা আছে, ক্রিমটা আমি আলাদা করে নিয়েছি। বিস্কুট থেকে একদম পুরো আলাদা করে নিয়েছি। সব বিস্কুট থেকে ক্রিম আলাদা করে বিস্কুটটাকে একদম মিশ্রণ করে নিয়েছি। ব্লেন্ডার দিয়ে মিশ্রণ করে নিয়েছি। আপনারা এরকমভাবে ব্লেন্ডার দিয়ে মিক্স করে নেবেন। এরপরে যে আমি চিনি দিয়ে যে গ্লাসের মগের ভিতরে যে চিনি মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে মিশাবো। অল্প অল্প করে আমি দেব, বেশি দেব না। একসাথে বেশি সব দিয়ে দিলে এটা মিশ্রণটা নরম, বেশি পাতলা হয়ে যেতে পারে। এরপরে আমি যখন ভালোভাবে মিশ্রণ করা হয়ে যাবে এর ভিতরে হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে নিয়েছি। বেকিং পাউডার দেওয়ার পরে ভালোভাবে মিশ্রণ করে যখন মিশ্রণটা একদম ভালোভাবে বিস্কুটটা যখন ভালোভাবে মিশে যাবে তখন এটা রেখে দেব। এরপর একটা মোল্ডের ভিতরে তেল দিয়ে ভালোভাবে একটা কাগজের ভিতরে তেল দিয়ে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। এই মোল্ডের ভিতরে এখন যে মিশ্রণটা করেছি সেই মিশ্রণটা এখন বিস্কুটের মিশ্রণটা এটার ভিতরে ঢেলে নেব। এরপর আমি কাঠি দিয়ে এরকমভাবে করে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে। এরপরে আমি আধা ঘন্টার জন্য প্রিহিট দিয়ে নিয়েছি। আধা ঘন্টা পর আমি কেকটাকে উঠিয়ে নেব। উঠিয়ে কেকটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। এরপরে ক্রিম বানানোর জন্য একটি পাত্রে হাফ মগ দুধ নিয়ে নিয়েছি। দুধের ভিতরে যে বিস্কুটের ক্রিমটা ছিল ক্রিমটা দিয়ে নিয়েছি, আর সাথে 2টি ডেইরি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি যাতে ক্রিমের কালারটা অনেক সুন্দর আসে। যতক্ষণ না পর্যন্ত কালার আসবে ততক্ষণ ভালোভাবে নাড়াতে হবে। ক্রিমটাকে ঘন করার জন্য 2 চামচ দুধ নিয়ে দিয়েছি। দুধ সাথে যে এক চামচ কি হাফ চামচ চিনি দিয়ে নিয়েছি যাতে ক্রিমটা আরও মিষ্টির পরিমাণটা বেশি থাকে। ক্রিমটা যতক্ষণ না এই রকমের কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে এই পর্যন্ত কালার করতে হবে। এরপর যে আমি কেকটা রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, কেকটাকে আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। কেকের উপরে নিচে দুনো পাশে আমি চিনির সিরাম দিয়ে নিয়েছিলাম, কিন্তু এটা অফ ক্যামেরা দিয়েছি ভুলে। আপনারা কিন্তু ক্রিমের ভিতরে চিনির সিরামটা দিয়ে নেবেন, আর নয়তো কেকটা ভিতরে শক্ত থাকবে, সফট হবে না। এরপরে আমি পছন্দ মতন সাজিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন। আমি কেকটাকে আপনাদের সামনে কেটে দেখাতে পারিনি। কেকটা আসলে খুবই মজা হয়েছিল। কেকটা আসলে আমার মায়ের জন্য বানানো হয়েছিল। মাকে আমি একটু সারপ্রাইজ গিফট দিয়েছি, সেখানে এটা বানানো, সেই জন্য বানানো। তো আপনাদেরকে কেটে দেখাতে পারলাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।